আজ তোমাদের পড়াবো কি তাপগতিবিদ্যা। কি বললাম আমি? তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যা কাকে বলা হবে? প্রথমে আমরা একটা জিনিস বুঝে নেব এইখান থেকে, তাপ কি জিনিস। বলছে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যা বস্তুর মধ্যে দিলে কি হবে, বস্তু উত্তপ্ত হয় এবং বস্তু থেকে বস্তু গ্রহণ করলে উত্তপ্ত হয় এবং বর্জন করলে কি হয়, শীতল হয়ে যায়। এবার এখান থেকে এই যে হচ্ছে তাপ প্লাস গতিবিদ্যা। তার মানে তাপ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়, পরিবর্তন হয়, স্থানান্তরিত হয়, তখন তার মধ্যে কি ধর্মগুলো দেখা যায়, একেই আমরা বলবো হচ্ছে তাপবিদ্যা। পদার্থবিজ্ঞানের যে শাখায় এই তাপের গতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হবে কি, তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। এবার বলা হচ্ছে এইখানটা একটা জিনিস আমরা পড়ব, এখানে জুলের সূত্র। বলছে কি, ধরিলাম বলছে এইখানটায় এই জিনিসটা আমরা একটু বলবো কি, বলছে কার্যকে পুরোপুরি ভাবে, কি বললাম আমরা, কার্যকে পুরোপুরি ভাবে তাপে রূপান্তরিত করা হলে, কি বললাম, কার্যকে পুরোপুরি তাপে রূপান্তরিত করা হলে কার্য সবসময় কি হবে, তাপের হচ্ছে সমানুপাতিক। কি বললাম, কার্যটা হচ্ছে তাপের সমানুপাতিক। এবারে এইটাকে সমান দিয়ে লিখতে গেলে কি হবে, একটা ধ্রুবক নেব, যেটাকে বলা হচ্ছে যে, যেকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এটা মনে করে রাখতে হবে। কি বললাম আমি, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবারে যে সমান কি হবে, W/H। এবার H সমান কি ধরবো, 1 নিলাম, নিলে কি হবে, এ সমান W। তাহলে এখান থেকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের আমরা কি করব, সংজ্ঞাটা হচ্ছে পাবো। কি বলা হবে, যে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে, কি বললাম, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয়, কি বললাম আমি, যে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হবে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবার বলছে যে এর মান, ×7 আর পার হচ্ছে ক্যালোরি। যে মানটা কি হবে, এইখানটায় লিখবো হচ্ছে 4.2, এখানে লিখবো কত, 4.2 জুল পার। বলছে আমরা এখানে বীজগাণিতিক একটা কথা বলবো, কি বলবো, এখানে আমরা চল আর হচ্ছে ধ্রুবক। বলছে চল কি জিনিস, চলটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কি, চলরাশি, যার মানে কি হবে, তার মানে যেটা সময় বা কোনো কিছুর সাপেক্ষে পরিবর্তিত হতে পারে তাকে আমরা কি বলবো, হচ্ছে চল। এবার হচ্ছে যার পরিবর্তন হয় না তাকে বলবো কি, ধ্রুবক। এই চলকে আমরা দুভাগে ভাগ করতে পারবো, একটাকে বলবো কি সংকীর্ণ চল, একটাকে বলবো কি ব্যাপক চল। এটা মনে করে রাখতে হবে। এবারে বলা হচ্ছে কি, এইখানটায় একটা কথা চলে যাবে, কি কথা আসবে, তাপ গতীয় সংস্থা। তাপগতীয় সংস্থা, এই তাপগতীয় সংস্থা দ্বারা কি বলছে, নির্দিষ্ট সীমা দ্বারা, কি বলছে, নির্দিষ্ট সীমা দ্বারা আবদ্ধ বস্তু, বস্তুর অংশ, বস্তুর সমষ্টি। কি বলছে, এই ধরো একটা জায়গার মধ্যে অনেকগুলো এই পাত্রের মধ্যে এরকম করে এই জিনিসগুলো আছে, এইটা হচ্ছে কি বস্তু সমষ্টি।
এখানে একটা শুধু এইটুকু নিলাম, এটা হচ্ছে বস্তুর অংশ, আর একটা হচ্ছে কি বস্তু, কি গোটা জিনিসটাকে বলা হচ্ছে বস্তু। তাহলে কি বলা হবে, নির্দিষ্ট সীমা দ্বারা বস্তু, বস্তুর অংশ বা বস্তু সমষ্টিকে আমরা কি বলবো, তাপগতীয় সংস্থা। এবারে এখানে আমরা একটা জিনিস বলবো, যেসব চলরাশি এই তাপগতীয় সংস্থার ভরের ওপর নির্ভরশীল নয়, কি বললাম আমি, যেসব চলরাশি তাপগতীয় সংস্থায় থাকা পদার্থের পরিমাণ বা ভরের ওপর নির্ভরশীল নয়, তাকে আমরা কি বলবো, সংকীর্ণ চল। যেমন উদাহরণটা কি দেবো, চাপ, পৃষ্ঠটান, এইসব জিনিসগুলো আমরা বলতে পারি। কি কি, আর একটা বলতে পারি উষ্ণতা। ব্যাপক চল কখন বলা হবে, যেসব চলরাশি, কি বললাম আমি, যেসব চলরাশি হচ্ছে কি তাপগতীয় সংস্থা পদার্থের পরিমাণ বা ভরের ওপর নির্ভরশীল, তাকে কি বলবো আমরা, যেসব পদার্থগুলো হচ্ছে কি, যে আবার একবার বলবো, যেসব চলরাশি কোনো তাপগতীয় সংস্থা ভর বা পরিমাণের উপর নির্ভরশীল, তাকে আমরা কি বলবো হচ্ছে ব্যাপক চল। এই ব্যাপক চলের উদাহরণগুলো কি বলবো, আয়তন, চুম্বক ভ্রামক, এইগুলোকে আমরা বলবো কিন্তু এইটা ব্যাপক চলের মধ্যে পড়বে। আর একটা বলতে পারি কি, এনট্রপি, আভ্যন্তরীণ শক্তি,